জানিয়ে আজকের রেসিপি দেখাচ্ছি চিকেন কষা। যার জন্য চিকেন আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি রেখেছি, মিডিয়াম সাইজের দুটো আলু ভেজে রেখেছি, এই যে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। এখন আমি গোটা তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। কিভাবে মাংসটা বসাই দেখুন। একে মিডিয়ামে রেখেছি, এখন দিয়ে দিচ্ছি আগে রসুন থেতো করে রেখেছি। রসুন এই যে মিডিয়াম সাইজের দুটো রসুন নিয়েছি, রসুনটা আগে দিয়ে দেবো। দিলে কি হবে, রসুনের উগ্র গন্ধটা লাগবে না নাকি। অনেক সময় রসুন অনেকেই পছন্দ করে না বেশি খেতে, তার জন্য রসুনটাকে দিয়ে দিয়েছি। এখানে ছটার মতো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটার মধ্যে অল্প একটু চিনি ছিটে দিয়ে দেবো, যার জন্য পেঁয়াজটা একদম লাল হয়ে ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি। একটু চিনি দিয়ে দিচ্ছি। যে এখানে জিরে আর ধনের গুঁড়ো একসঙ্গে বাটনা বেটে রেখেছি আদা বাটা, রেখেছি কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজটা আগে ভাজা হয়ে আসুক, তারপর আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, বেশি কড়া ভাজিনি। এখন মশলাটা দিয়ে দিচ্ছি হলুদ। আমি এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি, একদম ঘরোয়া রান্না, সবাই খেতে পারবে, ছোট বড় সবাই খেতে পারবে। এখন মাংসটা দিয়ে দেব। বেশি কষাবো না মশলা, মাংসের সাথে বাকি মশলাটা কষবে। গ্যাসের হিটটা মিডিয়ামে করে দিলাম, দিয়ে মাংসটা দিয়ে দিচ্ছি। একসাথে সবটা মশলা মাংস একসাথে কষবে, হিট কমিয়ে কষাবো। কষানোর মধ্যে আমার মাংস সেদ্ধ হয়ে যাবে। পুরো ভিডিওটা দেখবে। সবাইকে বলছি আমার চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। কিন্তু মাংস ঢাকনা দেবো না, এমনিতেই হিট কমিয়ে রেখে কষাবো। মাংস আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। মাংস চিকেন হোক আর মটন হোক, যত কষানো হবে মাংসের স্বাদ তত বাড়বে। সবগুলিকে ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি 10-15 মিনিটের জন্য কষানো হোক। হিটটা কমিয়ে আমি আসছি। হিট মিডিয়ামে থাকলেও একটু পর একটু নাড়াচাড়া করে দেবেন, যাতে নিচে লেগে না যায়। এইভাবে নাড়াচাড়া করে কষাতে থাকবেন। মাংসর জল টেনে এসেছে, তাও আর একটু কষানো লাগবে। শুকনো শুকনো হয়ে আসছে। তো ছোট বড় সবারই মোটামুটি পছন্দের জিনিস। এইভাবে মাংসটা রান্না করলে ভাত খেয়েও তৃপ্তি হবে, রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খুব জমে যাবে। মাংস কষানো হয়ে গেছে। যখন দেখবেন কড়াইয়ের মধ্যে মাংস লেগে যাচ্ছে, তখন বুঝবেন যে মাংস কষা হয়ে গেছে। মাংসটা ফুটতে শুরু করে একটা গন্ধ বেরোয়। এখন আমি অল্প জল দিয়ে মাংসটাকে সেদ্ধও করব, জলটা শুকিয়ে নেব। জল দিয়ে দিচ্ছি অল্পতে অল্প, সামান্য। হিটটাকে মিডিয়ামে রেখে, মিডিয়াম থেকেও একটু কমিয়ে দেব, দিয়ে মাংসটা সেদ্ধ করব। ততক্ষণে জলটাও শুকিয়ে যাবে। তারপর গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। চিকেন কষা আমার হয়ে এসেছে। এখন গরম মশলাটা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে নিচ্ছি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এভাবে রান্না করে
খেয়ে দেখবেন কীরকম লাগে, কমেন্ট করে জানাবেন। মাংস আমার সুসিদ্ধ হয়ে গেছে। কমপ্লিট রান্না। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ধন্যবাদ।